ছোটবেলায় যখন বেকারির সামনে দিয়ে যেতাম তখন খুব সুন্দর কেকের ঘ্রাণ নাকে আসতো আর ভাবতাম কিভাবে যেন এই কেকগুলো বানানো হয়। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাই যে আমি এখন কিভাবে কেকটা বানাই। যদিও আমি কোনো প্রফেশনাল কেক মেকার না, তারপরও আমি আমার মায়ের কাছ থেকে কেক বানানো শিখেছি এবং এখন আমি নিজেই অনেকটা ভালো কেক বানাতে পারি। তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কেকটা বানাচ্ছি। এখানে আমি সব রকম উপকরণ নিয়ে নিয়েছি, তারপরে আমি ব্যাটারটা রেডি করে নেব। আমি বিটার মেশিন দিয়ে ডিমগুলোকে বিট করে নিয়েছি আগে। এরপর হচ্ছে ব্যাটারটা আমি রেডি করে ফেলছি। এরপর আমি এই ব্যাটারটাকে কেকের মোল্ডটাকে অয়েল ব্রাশ করে তারপর এখানে রেখে দিয়েছি কেকের ব্যাটারটা। তারপর আমি এই যে মাঝখান থেকে হাতটাকে ভিজিয়ে জাস্ট এভাবে একটু শেপ দিয়ে দিয়েছি, তাতে কেকটা বেক করার পরে ফুলে উঠলে একটু কাটা দাগ হবে সেরকম বোঝায়। এরপর হচ্ছে একটা স্টিলের পাত্র ঢাকনা সহ, যেটাতে হাওয়া বাইরে যাবে না, ভেতরের হাওয়া। তো সেরকম একটা পাত্রের মধ্যে আমি ভিতরে স্ট্যান্ড দিয়ে কেকটাকে বেক করতে দিয়ে দিব 30 মিনিটসের জন্য। ঠিক 30 মিনিটস পরে আমার কেকটা দেখুন খুব সুন্দর, মাশাআল্লাহ, মাঝখান থেকে একটু ফাটা দাগ আসছে, যেরকম সেম বেকারিতে হয় সেরকম। এবং দেখতেই পারতেছেন খুব সফট এবং স্পঞ্জি হয়েছে। তো এখন আমার কেক কাটিং করার পালা। আমি এখন কেকটা ঠান্ডা হওয়ার পরে প্লেটে ঢেলে তারপরে কেকটাকে কাটিং করে নিব। এই যে এখন আমি কেকটাকে নিয়ে নিলাম প্লেটের মধ্যে। এখন হচ্ছে আমি কেকটাকে কাটবো। আমার ছেলে অনেক বেশি কেক পছন্দ করে, অনেক কেক লাভার। ও হাত দিয়ে ধরে দেখতেছিল আর বলতেছিল, আম্মু মাশাআল্লাহ অনেক বেশি স্পঞ্জি হয়েছে, অনেক বেশি ইয়াম্মি হবে মনে হচ্ছে, অনেক ঘ্রাণ বেরোচ্ছে। আমার হাজব্যান্ডও অনেক বেশি কেক পছন্দ করে, বাসার সবাই কেক পছন্দ করে। তো বানানো হলে আমি একটু হালকা মিষ্টি দিয়েই বানাই বাসার জন্য, যেটা হচ্ছে বাচ্চারা বলেন, বয়স্ক বলেন এবং আমরা সবাই খেতে খুব ভালোবাসি। হালকা মিষ্টি হলে আসলে ভালোই লাগে খেতে। বেকারির গুলাতে দেখা যায় অনেক বেশি মিষ্টি দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে ভালো লাগে না খেতে। বাট কিভাবে বানায় সেটা তো আর আমরা দেখি না, কিন্তু বাসায় যখন নিজের হাতে প্রপারলি সবকিছু মেনটেন করে একটা কেক বানাই তখন মনে খুব ভালো লাগে আর খুবই আনন্দ লাগে যে নিজের হাতে বানানো কেক খাচ্ছি। তো এখন আমি এই কেকগুলোকে একটু সাইডে রেখে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, যাতে দেখতে খুব সুন্দর লাগে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কেকটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে খেতে এবং খুবই সুন্দর হয়েছে, সফট হয়েছে, একদম নরম তুলতুলে, যেরকমটা আমি চাইছিলাম মনে মনে ঠিক সেরকমই হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যে মেজারমেন্টটা দেখিয়েছি সেই মেজারমেন্টে যদি আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই আপনাদের এরকম মেজারমেন্ট অনুযায়ী পারফেক্ট একটা কেক হবে। আমি যে মেজারমেন্টটা দেখিয়েছি আপনাদেরকে সেই মেজারমেন্ট অনুযায়ী যদি আপনারা বাসায় কেক বানান, তাহলে অবশ্যই আপনাদের কেকও আমার মতন এরকম সুন্দর